হাজারো জল্পনা কল্পনার পরে ফাইনালি আমাদের বাংলাদেশের টপ 10 ইউটিউবার পেয়ে গেল বি ব্যাচ। হ্যাঁ গাইস, 2022 সালের পরে কিন্তু আর কেউই বি ব্যাচ পায়নি নতুন করে। তো ফাইনালি 2026 সালে এসে 10 জন ইউটিউবার পেয়ে গেল বি ব্যাচ। আর বি ব্যাচ এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা ছোট ছোট ইউটিউবারের ভাই স্বপ্ন থাকে যে আমি একদিন না একদিন বি ব্যাচ পাবো। সেই স্বপ্নটা কোনো কোনো ইউটিউবারের পূরণ হয়, কোনো কোনো ইউটিউবারের স্বপ্নই থেকে যায়। তো চলো আমরা দেখে নিই 2026 সালে এসে কোন কোন ইউটিউবারের কপাল খুললো, কোন কোন ইউটিউবারের স্বপ্ন পূরণ হইলো, কোন কোন ইউটিউবার বি ব্যাচ পাইছে। তোমার পছন্দের ইউটিউবার কোনজন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবা। তো নাম্বার ওয়ানে যিনি আছেন তার গেমের ইউআইডি দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো তার নামটা চলে আসবো টিজিআর বনেক্স। মানে আমাদের বনেক্স বাইরে কে না চিনো, বনেক্স বাইরে আইডিটার লেভেল কিন্তু 75, তার লাইক কিন্তু রয়েছে 1,68,000। তো ফাইনালি কিন্তু আমাদের বনেক্স ভাইও বি ব্যাচ পেয়ে গেল। আর বনেক্স ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, আর তার টিকটক অ্যাকাউন্টে কিন্তু 6,95,000 ফলোয়ার রয়েছে। তো ফাইনালি কিন্তু আমাদের বনেক্স ভাইয়েরও স্বপ্ন পূরণ হয়ে গেল। তো নাম্বার টু তে যিনি আছেন, তো তার গেমের আইডি দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু তার আইডিটা চলে আসবে আমাদের সামনে। কিং ভাই কিং ভাইরে কে না চিনো, কিং ভাই কিন্তু অনেক আগের থেকে বিবেজ অ্যাপ্লাই করতেছিল, কিন্তু বারবার সে রিজেক্ট হইতেছিল। ফাইনালি কিন্তু সেও বিবেজ পাওয়া গেছে, ঠিক আছে। আর কিং ভাইয়ের আইডির লেভেল কিন্তু রয়েছে 86, আর লাইক কিন্তু রয়েছে প্রায় 2,77,000। আর কিং ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় 7,43,000 সাবস্ক্রাইবার রয়েছে। সে কিন্তু রেগুলারই ভিডিও আপলোড করে। তো ঠিক তেমন ভাবে কিন্তু তার একটা টিকটক আইডিও রয়েছে, তার টিকটক আইডিতে কিন্তু প্রায় 65,000 ফলোয়ার রয়েছে। তো ফাইনালি কিন্তু আমাদের কিং ভাইও কিন্তু বিবেচ পাওয়া গেল। ওয়েট গাইস, তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি যাদের আইডি গুলো দেখাচ্ছেন তাদের তো কারো আইডিতে বিবেচ নাই। কিন্তু গাইস আমি তোমাদেরকে বলবো তোমরা লিখে রাখো তারাই বিবেচ পাইছে, তারাই পার্টনার প্রোগ্রামে নতুন ভাবে জয়েন করছে, কারণ তাদেরকে কিন্তু বর্তমান যে ফ্রিতে রিওয়ার্ড গুলো তারা পাওয়া গেছে, তাদের সাথে আমার কথা হয়েছে, আর তাদেরকে কিন্তু তাদের যে পার্টনারের গ্রুপ আছে ওই গ্রুপেও অ্যাড করা হয়েছে। তো তোমরা নিশ্চিত ভাবে থাকতে পারো আমি যে 10 জনের নাম বলবো ঠিক তারাই নতুন ভাবে বিবেচ পাইছে। নাম্বার 3 তে যিনি আছেন, হ্যালো ভাই ব্রাদার, আমি তোমাদের ভাই স্কেয়ারি গেমিং। আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো আমাদের বিএস শপ সাইট থেকে ডায়মন্ড টপ করার জন্য। তোমরা কেন বিএস শপ থেকে ডায়মন্ড টপ করবে? কারণ হইতেছে বাংলাদেশের অন্য সাইট থেকে আমাদের বিএস শপ কিন্তু খুব কম দামে ডায়মন্ড টপ দিচ্ছে, সেটা তোমরা সাইটটা ভিজিট করলে বুঝতে পারো। আর হ্যাঁ, আমাদের বিএস শপ কিন্তু তোমাদের জন্য প্রত্যেক শুক্রবারে আকর্ষণীয় অফার দেয়, যেমন 145 টাকায় উইকলি, 730 টাকায় মান্থলি, যে অফার গুলো তোমরা আনলিমিটেড নিতে পারবা। আর এই অফারটা কিন্তু শুধুমাত্র বিএস শপই দিয়ে থাকে। এছাড়াও তারা কিন্তু 1 টাকায় উইকলি লাইট, 10 টাকায় উইকলি এবং 650 টাকায় কিন্তু মান্থলি এই অফার গুলো কিন্তু তারা দিয়ে থাকে। আর এই অফার গুলো যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, কারণ তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক নিয়তই ভালো ভালো আপডেট দিয়ে থাকে। আর আমি কিন্তু বিএস শপের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এবং টেলিগ্রামের লিংক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, তাই দেরি কিসের, এখনই চেক করো পিন কমেন্ট। আর আমরা যদি তার ইউআইডি দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু তার আইডিটা চলে আসবে। তার আইডির নাম দেখতে পাচ্ছি হেই হাসিব, আর তার আইডিতে ঢুকে দেখতে পাচ্ছি তার লেভেল কিন্তু রয়েছে 71, আর তার লাইক কিন্তু রয়েছে 27,000। তো ফাইনালি কিন্তু আমাদের হেই হাসিব ভাই কিন্তু বিবেচ পেয়ে গেল। হেই হাসিব তার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় 5,39,000 সাবস্ক্রাইবার রয়েছে, আর ঠিক তেমন ভাবে কিন্তু তার একটা টিকটক আইডি রয়েছে, সেখানেও কিন্তু তার প্রায় 7,30,000 ফলোয়ার রয়েছে। তো ফাইনালি তারও কিন্তু স্বপ্ন পূরণ হয়ে গেছে। নাম্বার 4 এ যিনি আছেন, তো যখনই তার ইউআইডি দিয়ে আমরা সার্চ করবো তখনই কিন্তু তার আইডিটা চলে আসবে আমাদের সামনে। আইডির নাম দেখতে পাচ্ছি জুমা গেমিং, যে কিনা আমাদেরই জেলার মেয়ে ইউটিউবার জুমা গেমিং। তো ফাইনালি কিন্তু সেও বিবেচ পেয়ে গেছে। তো তার আইডিতে ঢুকে দেখতে পাচ্ছি তার আইডির লেভেল মাত্র 58, আর তার লাইক দেখতে পাচ্ছি 37,000। তো ফাইনালি কিন্তু তারও স্বপ্ন পূরণ হয়ে গেল। আর জুমা গেমিং এর কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, তার কিন্তু প্রায় 1,38,000 সাবস্ক্রাইবার রয়েছে। আর ঠিক তেমন ভাবে কিন্তু তার একটা টিকটক আইডি রয়েছে, তার টিকটক আইডি কিন্তু প্রায় 5,49,000 ফলোয়ার রয়েছে। আর তার বেশিরভাগ ভিডিও দেখতে পাচ্ছি এআই। তোমরা যারা তার মতো বিবেচ পাইতে চাও তোমরাও কিন্তু এআই দিয়ে এভাবে ভিডিও বানাইতে পারো। নাম্বার 5 এ যিনি আছেন, তার গেমের ইউআইডি দিয়ে যখনই আমরা সার্চ করলাম তখনই দেখতে পেলাম তার আইডিটা আমাদের সামনে চলে আসলো। নাম হচ্ছে জিসান বায়োটি, যে কিনা বাংলাদেশের ডায়মন্ড কিং। তারে তোমরা সবাই ডায়মন্ড কিং নামে চিনো। তার আইডিতে ঢোকার পরে দেখতে পাচ্ছি তার লেভেল কিন্তু 90, আর লাইক কিন্তু 5,04,000। তো ফাইনালি কিন্তু আমাদের জিসান ভাই কিন্তু বিবেচ পেয়ে গেছে। আর জিসান ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তারও কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু প্রায় 7,99,000। তার কিন্তু আর মাত্র 1,000 সাবস্ক্রাইবার লাগে, তাহলে কিন্তু তার 8 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর ঠিক তেমন ভাবে কিন্তু তার একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে কিন্তু তার প্রায় 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। নাম্বার 6 এ যিনি আছেন, তার গেমের ইউআইডি দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবো তার আইডিটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। আইডির নাম দেখতে পাচ্ছি ওয়ান গেমিং, যে কিনা লিউডিস গ্যাং মানে লিউডিস গেমিং এর গিল্ডে রয়েছে।
তার আইডি লেভেল দেখতে পাচ্ছি ঠিক 63 আর লাইক কিন্তু মাত্র 10,800। তো ফাইনালি সেও কিন্তু বিবেচ পেয়ে গেছে। ওয়ান গেমিং, যার কিনা ইউটিউব চ্যানেলে প্রায় 8 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে আর ঠিক তেমন ভাবে তার টিকটক অ্যাকাউন্টে 61,000 ফলোয়ার রয়েছে। তো তারও কিন্তু অবশেষে স্বপ্ন পূরণ হয়ে গেল। নাম্বার 7 যিনি আছেন তার ইউআইডি দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু তার আইডিটা আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছি তার আইডির নাম হচ্ছে কেজি হাসান, তার মানে কি কেজি ক্রিয়েটর্স, মানে আমাদের স্কাব্য ভাইয়ের গিল্ডে কিন্তু রয়েছে হাসান ভাই। তো তার আইডিতে ঢুকে দেখতে পাচ্ছি তার লেভেল কিন্তু প্রায় 85 আর লাইক কিন্তু 59,000। ফাইনালি সেও কিন্তু বিবেচ পেয়ে গেছে। গেমিং উইথ হাসান, যার কিনা বর্তমানে কোনো ইউটিউব চ্যানেলই নাই, কিন্তু তার একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে যেখানে তার 4,22,000 ফলোয়ার রয়েছে। ঠিক তেমন ভাবে তার একটা ফেসবুক পেজও রয়েছে যেখানে তার প্রায় 3,32,000 ফলোয়ার রয়েছে। তো ফাইনালি কিন্তু তারও স্বপ্ন পূরণ হয়ে গেছে। নাম্বার 8 যিনি আছেন, তো তার গেমের ইউআইডি দিয়ে যদি আমরা গেমে সার্চ করি তাহলে কিন্তু তার আইডিটা কিন্তু ফুরফুর করে চলে আসবে। দেখতে পাচ্ছি তার আইডির নাম হচ্ছে RS নিলয়। তো আইডিতে ঢুকে দেখতে পাচ্ছি তার লেভেল কিন্তু 76 আর লাইক কিন্তু 21,000। তো ফাইনালি কিন্তু আমাদের নিলয়ের কিন্তু বিবেচ পেয়ে গেছে। RS নিলয়, যার কিনা একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মাত্র 13,000 সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক তেমন ভাবে কিন্তু তার একটা টিকটক অ্যাকাউন্টে রয়েছে, কিন্তু তার সেখানে দেখতে পাচ্ছি প্রায় 7,90,000 ফলোয়ার রয়েছে। তো ফাইনালি কিন্তু RS নিলয়েরও কিন্তু স্বপ্ন পূরণ হয়ে গেছে। নাম্বার 9 যিনি আছেন, তো তার গেমের ইউআইডি দিয়ে যদি আমরা আবারও সার্চ করি তাহলে কিন্তু চলে আসবে তার গেমের আইডিটা। তো দেখতে পাচ্ছি নাম কিন্তু লেস্টিক গেমিং আর তার আইডি লেভেল দেখতে পাচ্ছি 67 আর লাইক কিন্তু দেখতে পাচ্ছি 21,000। তো ফাইনালি সেও কিন্তু বিবেচ পেয়ে গেছে। আর লেস্টিক গেমিং ভাই, তার কোন সোশ্যাল মিডিয়া আমি খুঁজে পাই নাই, শুধুমাত্র একটা টিকটক অ্যাকাউন্ট পাইছি যেখানে তার 3,13,000 ফলোয়ার রয়েছে। তো ফাইনালি কিন্তু তারও স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো প্রথমেই বলে নিই, যারা যারা নতুন বিবেচ পাইছেন সবাইকে জানাই কংগ্রাচুলেশন। আপনাদের সামনের দিনগুলো যেন অনেক উজ্জ্বল হয়, আপনাদের জন্য শুভকামনা রইল। এখন এতটুকু ভিডিওটা দেখার পরে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনার নাম কোথায়? ধরেন আপনি পাইলেন না, মুন্না টেনকের নাম কোথায়, অথবা আমাদের NST ভাইয়ের নাম কোথায়, অথবা আলিফ গেমিং, তারপরে এরকম NXT নোমান, এদের নাম কোথায়? ওনারা কি বিবেচ পাওয়ার যোগ্য না? আমি বলবো ভাই অবশ্যই যোগ্য, কিন্তু বিষয় হচ্ছে ভাই এখানে কি হিসাবে তারা এটা সিলেকশন করছে আমি জানি না। যদি রোড টু গ্লোরি দিয়ে সিলেকশন করে থাকে তাহলেও এটা মানা যাবে না, কারণ এখানে অনেকে আছে যারা রোড টু গ্লোরি ভিডিও এবার নেই, তারাও সিলেকশন হয়ে গেছে। আর যদি বলে যে আমরা টুর্নামেন্ট প্রমোশন বা অন্যান্য প্রমোশনের জন্য পাই নাই, তাইলে বলবো এখানে এমন ইউটিউবার আছে যারা বর্তমানে এখনো টুর্নামেন্ট অ্যাপসের সাথে জড়িত আছে, নিজের টুর্নামেন্ট অ্যাপস আছে অথবা নিজে অন্য জনের টুর্নামেন্ট অ্যাপস প্রমোশন করতেছে। তো আমি তোমাদেরকে বলতেছি তোমরা এখন কমেন্ট করবা যে তোমাদের কোন ফেভারিট ইউটিউবারের নামটা এখানে আসলে তোমরা খুশি হইতা, প্লিজ তার নামটা অবশ্যই কমেন্ট করে যাবা। তো চলো গাইস, ঠিক আমার মতোই ভুক্তভোগী কয়েকজন ইউটিউবারকে আমরা জিজ্ঞেস করি যে তাদের অনুভূতি কি, তারা যেহেতু সিলেক্ট হইতে পারে নাই। তো তাদের ভিতরে অনেকেই ছিল, যেমন আলিফ গেমিং, তারপরে আমাদের পলক গেমিং, আরো অনেকেই আছে। তো যেহেতু আমাদের পলক সোলো আছে, তারে আমরা ইনভাইট করি, দেখি তার অনুভূতি কি। আসো হ্যালো পলক গেমিং। হ্যালো সাগর ভাই, কি অবস্থা? এই তো ভালো ভাই, কি অবস্থা তোমার? এই তো ভালো ভাই। এখন ওই কিছু মনে হয় শুনছো মানে আশেপাশে যে সিলেকশন হয়েছে বিবেজের, কেমনি কি হ্যাঁ, ভাই? শুনলাম তো ভাই। তোমার নামও তো নাই, আমার নামও তো নাই, মুন্না ভাইয়ের নাম, মানে এদের কারণ আমি নাই, মানে ভাই কেমন এখন কি? মনে করো সিলেকশনের বিষয়টা বুঝলাম না ভাই, কিভাবে কি যে করছে ওরা। এখন অনেকের কাছে মানে যারা হচ্ছে অলরেডি পার্টনারে আছে, তো অনেকের কাছে আমি শুনছি এখন ওনারা বলছে হচ্ছে এটা নাকি RTG মানে রোড টু গ্লোরি থেকে সিলেক্ট করছে নাকি। হ্যাঁ, তো যদি রোড টু গ্লোরি থেকে যদি সিলেকশন করে থাকে, আমাদের যে বনেক্স ভাই আছে, বনেক্স ভাইয়ের লগে আমার ভালো সম্পর্ক, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, বনেক্স ভাই কিন্তু রোড টু গ্লোরি একটা ভিডিও বানায়নি। এটাই তো ভাই। আর আরেকটা জিনিস এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করতে হবে ভাই, যেমন ধরো রোড টু গ্লোরি নিয়ে আমরা কিন্তু কম বেশি ভিডিও বানাইছি, ঠিক আছে, প্রচুর প্লাস এখানে হচ্ছে আলিফ গেমিং এর বিষয়টা না বললেই নয় ভাই, ঠিক আছে। আলিফ গেমিং এখানে টপ 3 জনের ভিতর আলিফ গেমিং এর নাম থাকা মানে থাকবেই ভাই। রোড টু গ্লোরিতে কোন জায়গায় থাকুক আর না থাকুক, রোড টু গ্লোরিতে সে অনেক ভিডিও বানাইছে, অনেক ভিউ আনছে আলিফ গেমিং, আমি অনেক দেখছি। ভিউজ আছে। আচ্ছা, এখন অনেকেই বলবে যে ভাই হয়তো তোমরা কোনো প্রমোশন করছো উল্টা পাল্টা, এই জন্য তোমাদেরকে নাই। তাইলে আমি বলবো জিসান ভাই ওয়াইটির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, আমাদের সবারই ভালো সম্পর্ক। বাট যেটা সত্য কথা, তার নিজেরই কিন্তু একটা টুর্নামেন্ট অ্যাপস আছে। হ্যাঁ, আচ্ছা, right. সে নিজেই টুর্নামেন্ট অ্যাপসের সাথে যুক্ত, তার নামও কিন্তু সিলেকশন হয়েছে। আচ্ছা, ওনাকেও বাদ দিলাম, ধরো টুর্নামেন্ট অ্যাপস প্রমোশন করা যাবে না, তো আমাদের যে গেমিং উইথ হাসান নামে, মানে তোমার গিল্ডে আছে কেজি ক্রিয়েটরে, ওই দেখলাম গতকাল কেউ জিসান ভাইয়ের অ্যাপস প্রমোশন দিছে। তাই নাকি? হ্যাঁ, গতকালকে মানে স্পন্সর করে। আচ্ছা, তার মানে হয়তো বা আমি জানি না, বা তুমিও জানো না, আমিও জানি না যে সিলেকশনটা আসলে কিভাবে হয়েছে, ঠিক আছে। এখন যে আমরা এটা জানবো এরকম কোনো মাধ্যমে কিন্তু আমাদের নাই, যে কারো মেসেজ দিব
মেসেজ রিপ্লাই ভাই না ভাই, এরকম কিছু ভাই, আমরা আসলে অবহেলিত, ঠিক আছে, আমরা আর কি বলবো, কিছু বলার নাই, তুমি কিছু বলতে ছিলে বইলা দাও। ভাই আর কিছু বলার নাই ভাই, কি বলবো বলো। কি আমাদের লাভ কিছুই হইলো বলার এই যে নাই। এত লাইভ স্ট্রিম, এত ভিডিও, এত কিছু করে কি লাভ হইলো বলো? কষ্ট ভাই আমরা যা করছি ভাই, কষ্টের কথা মানে সিরিয়াসলি মানে এই সেই ভাই 2021 সাল থেকে একটানা লাইভ স্ট্রিম, মানে লাইভ স্ট্রিমের উপরে আর কষ্ট কিছুই হয় না ভাই, লিগ্যাল যেটা কথা ভাই, একটানা আমাদের মানে ভাই খাওয়া কি দাওয়া নাই, ঘুম নাই আচ্ছা লাইভ স্ট্রিম। আমাদের দেখো, তুমি আমি বা আলিফ গেমিং বা আমি শুধু শুধু তিনজনের নামই বলতাছি, কিন্তু এছাড়াও কিন্তু অনেকে আছে, যেমন সার প্লেস আছে, আমি জাস্ট তিনজনের নাম সহজেই বলতাছি। তো আমরা আমাদের দিকটা দেখো, আমাদের কি নাই, আমাদের ফেস ক্যাম আছে, ঠিক আছে, আমাদের আছে, ভয়েস ওভার হ্যাঁ, আছে, আমাদের আছে, কন্টেন্ট কোয়ালিটি আছে, আমরা হ্যাঁ, স্ট্রিমার, আমাদের টিকটকে ভালো ভিউ আছে, ফেসবুকেও ভালো ভিউ আছে, ইউটিউবে ভালো ভিউ আছে, মানে তিনটা হ্যাঁ, প্ল্যাটফর্মে সমানভাবে ভিউ, হ্যাঁ, হ্যাঁ। তারপরেও আমরা কিন্তু সিলেকশন। তারপরেও আমাদের আমরা অবহেলিত ভাই, বুঝলাম না কাহিনী কি, মানে আমাদের কোনো মানে কিছুই নাই ভাই, মানে এমন একটা অবস্থা, মানে আমাদের কোনো দাম মানে ভ্যালুটাই নাই তো ভাই। এটা হয়তো অডিয়েন্সে বিচার করবে, অডিয়েন্সই ভালো জানে। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করবা, তোমরা চাইতা কার কে কে বিবেচ পাক, তোমরা চাইতা ওইগুলো কমেন্ট করবা। তোমাদের কোন কোন পছন্দের ইউটিউবারের নামগুলো আমাদের এই সিলেকশনে নাই, তাদের নামগুলো অবশ্যই কমেন্ট করবা।